আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই দৃশ্যটা দেখে মনে হতে পারে ঢাকা সিটির কোনো জ্যামের দৃশ্য এটি, কিন্তু না, এটা ময়মনসিংহ এর দৃশ্য। কিন্তু জায়গাটা ময়মনসিংহ এর সিটি কর্পোরেশনের ভিতরে কোনো জায়গা না। ময়মনসিংহ থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে দাপুনিয়া বাজারের দৃশ্য এটি। এখানে জ্যাম যেন নিত্যদিনের সঙ্গী। ঘন্টার পর ঘন্টা অনেক সময় জ্যামে আটকে থাকে গাড়িগুলা, কিন্তু এখানে নেই কোনো ট্রাফিক পুলিশ। ভিডিওটা দেখে হয়তোবা অনেকে ভাবতেছেন ঈদের সময় তাই এমন জ্যাম, কিন্তু ঈদ ছাড়া এখানে প্রায় সময় জ্যাম লেগেই থাকে। ময়মনসিংহ টু ফুলবাড়িয়া যাওয়া রাস্তা এটা। এই হাইওয়ে পুরোটা সিএনজি অটোরিক্সার দখলে। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করুন, এখানে 4 থেকে 5টা আলোমেশিয়া দেখা যাচ্ছে। যদি 30 মিনিট পর পর আলোমেশিয়া সেরে আসে তাহলে কতটুকু টাইম যায়, আর 3 থেকে 4টা আলোমেশিয়া এখানে আছে। সো ভাবতে পারতেছেন কতক্ষণ ধরে এই জ্যামটা রয়েছে। এখন আসি মূল কথায়। দাপুনিয়া বাজারের জ্যামের প্রধান কারণ হলো এখানে দাপুনিয়া বাজার থেকে গোপালনগর, চন্দের বাজার, চোরখাই, রহমতপুর বাইপাস সহ আরো অনেক জায়গায় যাওয়া যায়, কিন্তু এখানে অটো রিক্সা কোনো স্ট্যান্ড নাই। তার ফলে অটো গাড়িগুলা হাইওয়ে দখল করে যাত্রী তোলে। আপাতত দৃষ্টিতে জ্যামের কারণ হলো এটা। এত ছোট রাস্তা, রাস্তার দু সাইড যদি অটো রিক্সা দখল করে রাখে তাহলে তো জ্যাম লাগবেই। দাপুনিয়া বাজারে জ্যামের প্রধান কারণ কি, আপনার কি মনে হয় সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন দ্রুত গতিতে এর ব্যবস্থা নেওয়া হয়। কারণ দাপুনিয়া তো ফুলবাড়িয়া মানুষ এই জ্যামের কারণে অতিষ্ঠ হয়ে গেছে। অনেক মানুষের সময় অনেকভাবে নষ্ট হয়। সো গাইস, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, এবং আপনার কি মতামত দাপুনিয়া বাজারের জ্যাম সম্পর্কে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।